শুভ অষ্টমী। বাংলার মানুষের কাছে হাত জোর করে প্রার্থনা যে আপনারা নিজেরা অন্তর থেকে জেগে উঠুন। আজ জগজ্জননী মা দুর্গার কাছে এসেছি। এই যে বাড়িটাতে আমরা আজ এসেছি, বাগুইহাটি সাহাপাড়া দুর্গা বাড়ি, বড় বাড়ি পুজো। এখানে মা দুর্গার যা রূপ আপনার দেখলে মনে হবে যে যেন তিনি অভয় দান করছেন, তিনি বরাভয় দিচ্ছেন। তা মায়ের কাছে একান্ত মনে প্রার্থনা করছি যে বাংলার মানুষের চৈতন্য হোক, বাংলার মানুষের চেতনা জাগ্রত হোক। তা না হলে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে 2026-এ যদি বাংলার মানুষ একযোগে এই পাপ থেকে মুক্ত না করে বা পাপ মুক্তি না ঘটায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে একদম বেশি দেরি নেই, একদম দেরি নেই। আমরা হয়তো ভাবছি, গত কয়েকটা দিন আগে আমি একটি চ্যানেলের অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, গড়িয়াহাটের মুখে একটি ছেলেকে দেখলাম মোটর বাইকে করে যাচ্ছে, দুপাশে দুটো পাকিস্তানের পতাকা। আমার আপনার শহর কলকাতার গড়িয়াহাটের মোড়ে একটি যুবক দুপাশে দুটো পাকিস্তানের পতাকা নিয়ে মোটর বাইক চালিয়ে যাচ্ছে। তার মানে কোথায় গিয়ে সাহসটা পৌঁছেছে, কোথায় গিয়ে এই দুঃসাহসটা তৈরি হয়েছে, এবং নিশ্চিন্তে যে কলকাতা শহরে পাকিস্তানের পতাকা নিয়ে ঘোরা যাবে। এখন কেন যাবে না? তার কারণ কলকাতার যিনি নগরের পিতা, তিনি বলছেন মিনি পাকিস্তান হয়ে যাবে। তিনি বলছেন যে উর্দুতে যারা কথা না বলে তারা দুর্ভাগা। এসব কথা তো বলছেন ববি হাকিম। এখন আমাদের কথা হচ্ছে যে এই বিপ্লব, এই আন্দোলন, এই যে চাওয়া, এ যদি শুধু ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের মানুষরা শুধু চায় তাহলে তো হবে না। এ চাওয়া বাংলার প্রতিটা কোণে, গ্রাম থেকে শহর থেকে প্রান্তিক অঞ্চলের প্রতিটা মানুষের হৃদয়ে এই আগুনটা জ্বলে উঠতে হবে। আগুন যে জ্বলে আমরা দেখেছি, আমরা 77-এ দেখেছিলাম কংগ্রেসের পতন, বামেদের উত্থান। আমরা 2011 সালে দেখেছিলাম যে পুরো ইনফ্রাস্ট্রাকচার ছিল বামেদের, নেতা মন্ত্রী বামেদের, পুলিশ প্রশাসন বামেদের। তারপরেও দেখেছিলাম যে দারুণভাবে তৃণমূলের জয় জয়কার যেমনভাবে হয়েছিল। 2026-এ তেমনটাই হোক। আপনারা থাকুন, তৃণমূলের মিছিলে হাঁটুন, তৃণমূলের হয়ে দেয়াল লিখুন, তৃণমূলের ডিম ভাত খান, তৃণমূলের বিরিয়ানি খান, ভোটটা বিজেপিকে দিন। যেমনটা 2011 সালে তদানীন্তনকালে যারা বাম কর্মী যেটা তারা করেছিলেন, তারা হেঁটেছিল বামেদের মিছিলে, তারা বামেদের দেয়াল লিখেছিল, বামেদের ওই রুটি ভাত খেয়েছিল, ভোটটা কিন্তু তারা তৃণমূলকে দিয়েছিল। সেই দিন যদি আবার আমরা না দেখি, তাহলে বাংলা কিন্তু আমার আপনার বাংলা, আমার আপনার সোনার বাংলা, আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবার দিকে একদম এগিয়ে গেছে। আপনারা নিশ্চিত থাকুন যে পশ্চিমবঙ্গ কিন্তু একদম বর্ডারে এসে দাঁড়িয়ে আছে। এ যা পরিস্থিতি, তাতে সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আজ মহাষ্টমীর এই পুণ্যতিথিতে আমি শর্বরী মুখার্জি হাত জোর করে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারা এই দেখছেন প্রতিবেদন, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভেতর থেকে জাগ্রত হন, চৈতন্য হোক আপনাদের। তা নাহলে আমার আপনার বাচ্চাগুলো মাথা তুলে দাঁড়াতে পারবে না, আমার আপনার মেয়েগুলো তাদের সুরক্ষা থাকবে না, মেয়েগুলো কলেজে স্কুলে ধর্ষিতা হবে, আমার আপনার ছেলেগুলো পড়াশুনো করলে পরে বাইরের রাজ্যে চলে যাবে, আমার আপনার পশ্চিমবঙ্গ তখন একটা বৃদ্ধাশ্রম হয়ে উঠবে। একটা ফোন নিয়ে বলতে হবে বাবা ভালো আছিস, মা ভালো আছিস, কারণ বাবা বা মা শিক্ষিত হলে রাজ্যের বাইরে, আর যাদের লেখাপড়ার অতটা মান নয় তারা তখন এই সিন্ডিকেটের হাত ধরে টিকে থাকার লড়াই করবে। এই আপনার আমার পশ্চিমবঙ্গের আগামী চিত্র। শিক্ষার কথা যখন বললেন, প্রাথমিক স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে সেই তুলনায় সত্যি কথা বলতে মদের দোকানটা কিন্তু অত্যন্ত করে বেড়ে গেছে। না না, তাই তো আপনি 28 টাকাতে কাকা পাবেন, এই কাকা মামা আপনি পাবেন। আপনার চারিদিকে আপনি যে ধরনের ছবি দেখবেন, দেখুন 1,10,000 টাকা ক্লাবে ক্লাবে দেওয়া হচ্ছে, কিন্তু যখন এই ভয়ঙ্কর বৃষ্টিতে ওয়াটার লক হয়ে গেল গোটা কলকাতা শহর, গোটা আপনি যেদিকে তাকাচ্ছেন আপনি শুনছেন প্রায় 10টা মানুষ, হয়তো আরও 2-3 জন বেড়েছে, মারা গেল। আজকে 2025 সালে একটা মেট্রো সিটি কলকাতা, সেখানে 10 জন মানুষ তারা ইলেকট্রিফাইড হয়ে তারা মারা গেল।
আমার আপনার পশ্চিমবঙ্গ ক্লাবে কিন্তু 1,10,000 চলে গেছে, কারণ ক্লাবে টাকা না গেলে ভোট করবে কে? ভোট করানোর জন্য ক্লাবে মাল পৌঁছাতে হবে, মদের বোতল পৌঁছাতে হবে, বোমা বন্দুক পৌঁছাতে হবে। এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ। এখন ভেবে নেবেন ওই এলাকায় যারা যেখানে যেখানে ক্লাবে এগুলো পৌঁছচ্ছে, সেই এলাকায় যারা স্থায়ী বাসিন্দা, তারা ভাববেন কি ছিল আমাদের পশ্চিমবঙ্গ। কোনো বড় সিনিয়র মানুষ তাদেরকে দেখাশোনা করার জন্য পাড়ার ক্লাবে গিয়ে ছেলেরা হয়তো বাইরে যাচ্ছে বলে যেত বাবা মা রইলো দেখবে, কিন্তু কোনো অসুবিধে অসুখ বিসুখ হলে ক্লাবের ছেলেদেরকে বলা হতো এই জানিস তো এরম হয়েছে, তারাই রক্ত খুঁজতো, তারাই রাজ্জাক্ত হাসপাতালে। এই আপনার আমার পশ্চিমবঙ্গের গল্প ছিল, ছবি ছিল। আজকে সেই ক্লাবগুলো হয়ে গেছে মদের আখড়া, ক্লাবগুলো হয়ে গেছে দুর্নীতির আখড়া, যার জন্য এই ক্লাবগুলোতে আমরা দেখেছি যে ক্লাবে একদম মানে টাঙিয়ে পেটাচ্ছে। আপনি দেখেছি এই ছবি, টাঙিয়ে পেটাচ্ছে। এবং তৃণমূল নেতা মদন মিত্র, তৃণমূল নেতা সৌগত রায়, তারা তখন বলছেন এই ছেলেকে তো আমরা চিনি না, অথচ তার আগেই তার সঙ্গে, তার ছেলের সঙ্গে, তার বৌমার সঙ্গে সুন্দর আন্তরিক ছবি পশ্চিমবাংলার মানুষ দেখেছে। এখন সাধারণ মানুষকে জাগতে হবে, সাধারণ মানুষকে উজ্জীবিত হতে হবে, সাধারণ মানুষকে তার চেতনা ফিরতে হবে। সেই চেতনা যদি ফেরে তাহলে 2026 পশ্চিমবঙ্গ তার ঋত গৌরব আবার ফিরে পাবে। 2026 পশ্চিমবঙ্গ বিকশিত বাংলা হয়ে উঠবে। এবং আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেমনটি বলেছেন, বাঁচতে চাই বিজেপি, তাই বাঁচতে চাইলে বিজেপিকে ভরসা করবেন।